তো বন্ধুরা, তোমাদের জন্য নতুন কিছু রিজনিং নিয়ে এসেছি আবার ঘুরে। তো বেশি দেরি করে শুরু করব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছি এখানে 2, 9, 28, 65 লেখা আছে। আর এখানে আমাদের অ্যান্সার দরকার। এখানে চারটা অপশন আছে: 103, 121, 126, 195। তো প্রথমে এখানে পার্থক্য হচ্ছে 7-এর, তারপর এখান থেকে এখানে পার্থক্য হচ্ছে 19, এখান থেকে এখানে পার্থক্য হচ্ছে 37, ঠিক আছে? তো আমাদের দরকার এখান থেকে এইখানে যে পার্থক্য হবে সেটা জানার জন্য। তো এখানের মধ্যে একটা ছোটখাটো প্যাটার্ন দেখা যাচ্ছে। এখানে যেটা পার্থক্য আছে 12, এখানে যে পার্থক্য আছে সেটা হচ্ছে 18, ঠিক আছে? তো এখান থেকে এখানে যেটা আসবে সেটার পার্থক্য নিশ্চয়ই হবে 24-এর। তো 37-এর সঙ্গে 24 যোগ করলে আমাদের আসছে 61। তো 65-র সঙ্গে 61 যোগ করলে আমাদের আসছে 126। তো আমাদের এখানে অপশন আছে 126। তো 126 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর আমাদের সেকেন্ড যে কোশ্চেন আছে রিজনিং এ, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, অপরাধ, সেখানে কোড, রোগ, আর এর অ্যান্সারটা বের করতে হবে। নিচে আমাদের চারটা অপশন আছে: ডাক্তার, হসপিটাল, চিকিৎসা, ওষুধ। মানে আমাদেরকে দেখতে হবে কোনটার সঙ্গে সম্পর্ক সবচেয়ে মানে আগে আসবে, সেটা হচ্ছে। যেমন কোর্টে অপরাধ করলে তাকে আমরা কোর্টে নিয়ে শাস্তি দেওয়া হয়, তো সেরকম আর কি। তো এখানে যেহেতু রোগ আছে, রোগ হলে কি হয়, আগে আমরা ডাক্তার দেখাই, চিকিৎসা করাই, ওষুধ খাই। তো আমরা প্রথমে যাই হসপিটাল, হসপিটালে গিয়ে ডাক্তার দেখাই, ডাক্তার সেখানে চিকিৎসা করে, তারপর ওষুধ। মানে আমাদের প্রথম যেটা আসছে রোগের সঙ্গে হসপিটাল সম্পর্ক প্রথমে। তো আমাদের হসপিটালটা হচ্ছে রাইট অ্যান্সার। তো আমাদের এখানে উত্তর হবে হাসপাতাল। আমাদের পরের কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, 1 থেকে 45 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য 9তম সংখ্যা কত? আমাদের এখানে চারটা অপশন আছে: 18, 21, 24, 27। মানে 3 দ্বারা বিভাজ্য যাবে 1 এর পর থেকে। মানে আমরা 3 এর নামটা ছোটবেলায় সবাই পড়েছি, তো সেই 3 এর নামটা তো আমরা বলতেই পারবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এরকম করে গেলে 3 নং 27। তো আমাদের এখানে অ্যান্সারটা হবে 27, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে, এখানে বলা আছে 3 দ্বারা বিভাজ্য 9 নম্বরতম সংখ্যা, ঠিক আছে? ওই জন্য 3 নং 27 যেহেতু হয়, শ্বেতার থেকে বড় কিন্তু শ্বেতা বৃত্তির থেকে ছোট কিন্তু সীমার থেকে বড়, এদের মধ্যে সবচেয়ে বড় কে? আমাদের চারটে উত্তর হচ্ছে: 1 সীতা, 2 দীপ্তি, 3 সীমা, 4 শ্বেতা। তো আমাদের এখানে সবচেয়ে বড় কে সেটা বের করতে হবে। আমাদের প্রথমেই বলা আছে সীমার ছোট ভাই অনিল সীতার থেকে বড়। মানে আমাদের এখানে প্রথমে দেখা যাচ্ছে সীমা একটা কিন্তু বড় আছে, তারপর দিয়ে আছে শ্বেতা দীপ্তির থেকে ছোট কিন্তু সীমার থেকে বড়। মানে প্রথমে সীমা বড় ছিল, কিন্তু এখানে সীমার থেকে শ্বেতা বড় হচ্ছে, কিন্তু এ যেহেতু দীপ্তির থেকে ছোট, সেই জন্য আমাদের এখানে সবচেয়ে বড় আছে দীপ্তি। আমাদের এখানে উত্তরে আসে দেওয়া আছে দীপ্তি, এই যে আমাদের উত্তর দীপ্তি। তো আমাদের অ্যান্সার হবে সম্ভব তোমাদেরকে একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন নিয়ে যাওয়া। মানে উত্তরটা যত তাড়াতাড়ি তোমাদেরকে আমরা বুঝাতে পারবো তত তাড়াতাড়ি তোমাদের সুবিধা, কারণ পরীক্ষার সময় বেশি সময় থাকে না। তো সেই জন্য বেশি দেরি না করে শুরু করা যাক। আমার 5 নম্বর কোশ্চেন হচ্ছে, একটি ক্লাসে সৌম্যের স্থান প্রথম থেকে সপ্তম এবং শেষ থেকে 26তম, তাহলে ক্লাসের মোট কত জনসংখ্যা ছাত্রছাত্রী আছে? তো আমাদের এখানে চারটা অপশন দেওয়া আছে, ঠিক আছে? 33, 34, 31 ও 32। আমাদের এখানে বলা আছে সৌম্যের স্থান প্রথম থেকে 7 নম্বর এবং শেষ থেকে 26। তো আমরা যদি দুটোকে যোগ করি আমাদের কাছে আসছে 33। আমাদেরকে একটা জিনিস দেখে নিতে হবে, আমরা প্রথম থেকে 7 নম্বর এবং শেষ থেকে 26 একটা জায়গায় কিন্তু দুবার রিপিট হচ্ছে, সেই জন্য আমরা এখানে এক মাইনাস করব, আর আমাদের এখানে উত্তর আসবে 32। আর আমাদের এখানে অ্যান্সার আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথমে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটা মানে কোনটার সঙ্গে কোনটা একটা সম্পর্ক হবে সেরকম একটা দেওয়া আছে। যেমন ক্লান্ত, কাজ, খুশির সঙ্গে কি হতে পারে, ঠিক আছে? যেহেতু কাজ করে না ক্লান্ত হয়, তো খুশি আমরা কোন কিসের থেকে খুশি হব সেটা। প্রথমে বিশ্রাম, 2 খাওয়া, 3 ব্যায়াম, 4 সফলতা, ঠিক আছে? তো আমরা সাধারণত খুশি হব বিশ্রাম করেও খুশি হয়, খাওয়া দাওয়া করেও খুশি, ব্যায়াম করে ক্লান্ত হয়, কিন্তু সফলতা সবার থেকে বেশি আমরা
তো এই জন্য আমাদের এইটা অ্যান্সার হবে সফলতা। তো আমাদের 7 নম্বর কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, 75, 77, 72, 80, 69, 83। এখানে দুটো অপশন দেওয়া আছে, এখানে আমাদের অ্যান্সার গুলো বসবে এখান থেকে চুজ করে, ঠিক আছে। তো আমরা দেখে নিতে হবে যে এখানে কিরকম কি ম্যাচ আছে। প্রথমে যদি দেখে নিই আমাদের 2 এর পার্থক্য, সেকেন্ড আমাদের যেটা আছে সেটা আছে 5 এর পার্থক্য, ঠিক আছে। তারপর যেটা আছে সেখানে আমাদের আছে 8 এর পার্থক্য। বন্ধুরা একটা জিনিস খেয়াল করতে পারো, প্রথমেরটা কিন্তু প্লাস আছে, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, এটা আসা হচ্ছে আবার মাইনাস 11, মানে এখানে আমাদের 3 3 করে গেছে, মানে এখান থেকে এটা প্লাসে যাবে প্লাস 14, এখানে হবে মাইনাস, আর এটা হবে প্লাস, ঠিক আছে। তো এখানে হবে মাইনাস 17, ঠিক আছে। তো এখানে 83 এর সঙ্গে মাইনাস 17 করলে আমাদের হবে 66, আর এখানে আসবে তোমার প্লাস 20। তো 66 এর সঙ্গে প্লাস 20 করলে আমাদের আসছে প্লাস 86। তো আমাদের এখানে প্রথমে आंसर আছে 66, কিন্তু এটা তো 86 নেই, নিচেরটায় 66 আছে 86 আছে, তো আমাদের এইটা হবে আমাদের आंसर, ঠিক আছে। তোমরা জিনিসটা ভালো করে দেখেছো, প্লাস মাইনাস করে কিন্তু আমরা গেছি পুরোটা, ঠিক আছে। সব যখনই খেয়াল করবে সবসময় জিনিসটা একটু খেয়াল করে দিবে যে কি রকম ভাবে জিনিসটা আছে, ঠিকভাবে आंसरটা তাহলে বেরোবে।